আসলে আমি কি জানেন, শুধু শুধু বসে থাকতে পারি না, কিছু না কিছু আমার করতেই হয়। হয় খেতে হয় অথবা কাজ করতে হয়। আমি খুবই টিভি টিভি দেখি না, ভালো লাগে না। দু একটা হয়তো সিরিয়াল একটু দেখি, না দেখলে নাই। তো সবসময় কিছু না কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে আমি খুবই পছন্দ করি। তো আমার বোনের একটা পাঞ্চ ক্লিপ ছিল, তো সেটা সে কিনেছিল। খুব সুন্দর পাঞ্চটা ছিল, পাঞ্চের মধ্যে এগুলো লাগানো ছিল। তো একটা ভেঙে গেছে, পাঁচটা মাথা থেকে কীভাবে জানি পড়ে গেছে, পড়ে ভেঙে ফেলছে। তারপরে তো একটা ইয়ে হয়ে গেছে। তো বললাম, আমি সেকেন্ডটা কী করছিস রে? বলে আছে। তো আমি বললাম যে আমাকে দিয়ে দে। বলো তুই কী করবি? আমি বলছি আমি কাজ করব। তো এখন আমি কাজ করব, বুঝছেন, মন দিয়ে কাজ করব। সেটাকে নিয়ে দেখবেন আমি এটা দিয়ে কী সুন্দর জিনিস বানাই। আমি সেদিন মুচির দোকানে গেছিলাম, একজোড়া স্যান্ডেল বানাইছি, বেশি টাকা দিয়ে নয়। কারণ আমি প্রচুর হাঁটি, বাজার ঘাট হ্যান ত্যান অনেক কিছু করতে হয় আমাকে। মুদির দোকান মানে গ্রোসারি থেকে শুরু করে একদম ব্যাংক, বাজার, এভরিথিং আমার করতে হয়। যেমন আমার সংসারের কাজগুলো আমাকে করতে হচ্ছে, আমার মার সংসারের কাজগুলো সেম আমার করতে হচ্ছে। তাই প্রচণ্ড হাঁটতে হয়, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না আমি কী পর্যন্ত হাঁটি। আমার জুতো একদম 1 মাসে যায় না, সিরিয়াস শেষ। তো একজন বুদ্ধি দিল, মুচির কাছে যাও, যাই ওইখানে জুতা বানাও, অনেক ভালো টেকসই জুতা বানায়। আমিও কী করলাম, এক জায়গায় জুতা বানিয়ে নিয়ে আসছি মাত্র 250 টাকা দিয়ে। দাঁড়ান দেখাচ্ছি। দেখছেন? এখন এই জুতাটার মধ্যে এইগুলা বসাবো। মুচির দোকানের জুতা যেহেতু বানাইছি সিম্পল জুতা, কোনো ডিজাইন নেই। তো আমি এগুলো বসাই সুন্দর করে বানাই আপনাদেরকে দেখাবো যে আমি কী সুন্দর করে জুতা বানাই। এটা বাকি আছে, এটা তো হয় নাই, এটাতে করলাম আর কি, বাদরের গলায় মুক্তোর মালা। এই যে জুতাটার ফাইনাল লুক। প্রথমে দিয়েছিলাম এটার মধ্যে একটু ফুল টুল লাগাইছিলাম, তারপরে দেখছি গাবড় লাগতেছে, অনেক বেশি গাবড় মনে হচ্ছে। তারপরে খুলে ফেললাম, এই জন্য একটু আঠার দাগগুলো আছে, ওইটাতে আবার নেই। এই যে এই হলো আমার পা তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিশ্রী পা। মনে হচ্ছে কি বানরের গলায় মুক্তোর মালা, তাই না? দেখেন তো, বানরের গলায় মুক্তোর মালা।